হ্যালো ব্রিয়ন, প্রেসি রাইটিং এর আরো একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। যারা পিএসসি মিসলেনিয়াস দেবে বা ক্লার্কশিপ মেন্স দেবে তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রেসি রাইটিং এর ক্লাস খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে দেখো ক্লাসটি, কোনো রকম স্কিপ না করে, তাহলে কিন্তু ক্লাসটি তোমাদের কাছে খুবই ফ্রুটফুল হবে এবং তোমরা আশাজনকভাবে যেটা চাইছো তো সেই প্রেসি রাইটিং এ কিন্তু দক্ষ হতে পারবে। তো চলো, পরপর প্রেসি আসতে থাকবে তোমাদের ক্লাস প্রতিনিয়ত এবং আশা করছি 500 প্লাস প্রেসি নিয়ে আসবো তোমাদের জন্য। আর এই প্রেসি কিন্তু তোমরা যখনই দেখবে অন্তত লাইক এবং হাইপ, অর্থাৎ যে হাইপ অপশন আছে সে হাইপে তোমরা প্রতিটা ক্লাসকেই পয়েন্টস দিও বা লাইক করে দিও এবং অবশ্যই হাইপে প্রেস করো। তো চলো আমরা প্রথমে যে এখানে যে লাইনটা আছে, অর্থাৎ এখানে যে প্যাসেজটা দেওয়া আছে সেই প্যাসেজটা আমরা দেখে নিই। অর্থাৎ এটাকে কিন্তু আমাদের ভালোভাবে বুঝতে হবে প্রেসি রাইটিং এর ক্ষেত্রে, হুইচ ইজ দ্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট। তো চলো দেখি। অন ডে মহর্ষি দেবেন্দ্রনাথ টেগর, একদিন মহর্ষি দেবেন্দ্রনাথ টেগর কেম টু এ বেয়ার পিস অফ ল্যান্ড ইন কোর্স অফ হিজ ট্রাভেলস। অর্থাৎ একদিন মহর্ষি দেবেন্দ্রনাথ টেগর তিনি এসেছিলেন, কোথায় এসেছিলেন? টু এ বেয়ার পিস অফ ল্যান্ড, একটা ফাঁকা জায়গায়, ইন কোর্স অফ হিজ ট্রাভেলস, তার ভ্রমণের সময়, তার ভ্রমণের সময়কালে। অনলি টু বিগ ট্রিজ গ্রিউ আপন ইট, কেবলমাত্র সেখানে দুটো বড় গাছ বেড়ে উঠেছিল বা দুটো বড় গাছই ছিল। হি লাইকড দ্য প্লেস ভেরি মাচ, তিনি জায়গাটিকে খুব পছন্দ করলেন। বিকজ ইট ওয়াজ সো লার্জ, এটা কারণ এটা এতটাই বড় ছিল। অ্যান্ড সো ফার ফ্রম অ্যান্ড সো ফার অ্যাওয়ে, মানে এতটাই দূরে ছিল ফ্রম এ সিটি, শহর থেকে। হি ফেল্ট দ্যাট, তিনি অনুভব করলেন যে ইট উড বি আ ভেরি গুড প্লেস, তিনি অনুভব করলেন এটা খুব ভালো জায়গা হবে। ইন হুইচ, যাতে ওয়ান কুড থিঙ্ক অ্যাবাউট গড, অর্থাৎ যেখানে বসে একজন ভগবান সম্পর্কে চিন্তা করতে পারবে। ইট ইজ সেড দ্যাট, এবং এটা বলা হয় যে হি স্যাট ডাউন ইন দ্য শেড অফ ওয়ান অফ দ্য ট্রিজ, তিনি একটি গাছের নিচে বা একটি গাছের ছায়ায় বসেছিলেন। অ্যান্ড লেট হিজ থটস গো টু গড অ্যান্ড গুড ওয়ার্কস, এবং তার চিন্তা ভাবনা তিনি ভালো ও ভগবানের উদ্দেশ্যে নিবেদন করলেন। হি স্যাট অনস, তিনি হি অ্যাট অনস, তিনি তক্ষুনি মেড আপ হিজ মাইন্ড, মেড আপ হিজ মাইন্ড মানে তিনি ডিসাইডেড বা মনস্থির করে নেওয়া, তিনি মনস্থির করে নিলেন টু বাই দ্য ল্যান্ড, অর্থাৎ জায়গাটি কিনবেন, অ্যান্ড বিল্ড অ্যান আশ্রম, এবং একটা আশ্রম তৈরি করবেন। হি বট ইট, তিনি সেটা কিনে নিলেন। অ্যান্ড কল্ড দ্য হাউস শান্তিনিকেতন, এবং সেই যে আশ্রমটি তৈরি করলেন সেই বাড়িটির নাম দিলেন শান্তিনিকেতন। হি প্লান্টেড ট্রিজ, তিনি গাছপালা লাগালেন। অ্যান্ড ফ্লাওয়ার গার্ডেন্স অ্যান্ড ফ্রুট গার্ডেন্স, সেখানে ফুলের বাগান এবং ফলের বাগানও তৈরি করলেন। তো প্রথমত আমাদের এই প্যাসেজটিকে বারবার পড়তে হবে। তো যথেষ্ট সহজ আছে প্যাসেজটি বারবার পড়ার পরে এটা আমাদের যে মেন যে আইডিয়া বা আমাদের যে সংক্ষিপ্ত সার এখান থেকে বের করতে হবে। তো আমরা যদি একটা সংক্ষিপ্ত সার বের করি, এখানের মেন কথা হচ্ছে মহর্ষি দেবেন্দ্রনাথ টেগর তার ভ্রমণকালে একসময় একটি জায়গাতে গিয়েছিলেন, সেখানে জায়গাটি তার খুব পছন্দ হয়েছিল, জায়গাটিতে শুধুমাত্র দুটো গাছই ছিল। তিনি জায়গাটি ভগবান সম্পর্কে চিন্তা ভাবনার জন্য উপযুক্ত মনে করে জায়গাটিকে কিনেছিলেন এবং সেখানে একটি আশ্রম তৈরি করে জায়গাটির নাম দেন শান্তিনিকেতন। তো এটা আমরা বলতে পারি যে শান্তিনিকেতনের, এবং পরবর্তীতে তিনি সেটা ডেভেলপ করে সেখানে অনেক গাছ এবং ফুল ও ফলের বাগান তৈরি করেছিলেন। তো এইভাবে আমরা বলতে পারি যে শান্তিনিকেতনের প্রতিষ্ঠা, অর্থাৎ এখানে কিন্তু শান্তিনিকেতনের প্রতিষ্ঠা সম্পর্কে বলা হচ্ছে, কিভাবে শান্তিনিকেতনটা গঠিত হলো বা গড়ে উঠলো। সুতরাং এটা আমরা প্রথম চিন্তা ভাবনা আমাদের মধ্যে আসে যে শান্তিনিকেতনের প্রতিষ্ঠা। তো চলো আমরা টাইটেলের দিকে যাব প্রথমে এবং প্রেসিটা দেখব। তো আমরা টাইটেল দিতে পারি যে ফাউন্ডিং অফ শান্তিনিকেতন, অর্থাৎ শান্তিনিকেতনের প্রতিষ্ঠা। তো এছাড়াও আমাদের মনের মধ্যে আরো অনেকগুলো চিন্তা ভাবনা বা অনেকগুলো টাইটেল আসতে পারে, সেগুলো কি, সেগুলো হচ্ছে আমরা দেখে নেব ওয়ান বাই ওয়ান। যেমন শান্তিনিকেতন এ ভিশন অফ পিস, শান্তিনিকেতন একটা শান্তির জায়গা বা বার্থ অফ শান্তিনিকেতন, শান্তিনিকেতনের জন্ম, অথবা দেবেন্দ্রনাথ টেগরস ডিভাইন ডিসকভারি, এবং দেবেন্দ্রনাথ ঠাকুরের তার যে স্বর্গীয় আবিষ্কার সেটা বা তার যে পবিত্র আবিষ্কার সেটা। দ্য ইন্সপিরেশন বিহাইন্ড শান্তিনিকেতন, অর্থাৎ শান্তিনিকেতন প্রতিষ্ঠার পিছনে যে অনুপ্রেরণা সেটা। সুতরাং এতগুলো কিন্তু আমরা পরপর আমাদের যেটা মনে থাকবে, যেটা আমাদের ভালো লাগবে, তোমরা সেটাকেই নাম দিতে পারো এবং সেটাকেই চুজ করতে পারো। তো চলো, আই থিঙ্ক এটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট আছে শান্তিনিকেতনের প্রতিষ্ঠা। তো
এটাকে আমরা প্রেসিস করব, অর্থাৎ অন থার্ডে করে এইভাবে লিখবো যে হোয়াইল ট্রাভেলিং মহর্ষি দেবেন্দ্রনাথ টেগর কেম আপন এ কোয়াইট স্পেশাস ল্যান্ড উইথ অনলি 2 ট্রিজ। তো আমরা প্রথমে দেখেছিলাম কি, আমরা প্রথমে কিন্তু দেখতে পেয়েছিলাম যে তিনি যে জায়গাটিতে এসেছিলেন সেখানে শুধুমাত্র 2টো গাছ ছিল, এবং যখন তার ভ্রমণকালে একটা বিরাট জায়গায় এসেছিলেন, অর্থাৎ ফাঁকা জায়গায়, সেখানে 2টো গাছ ছিল। তো এখান থেকে কিন্তু আমাদেরকে 2টো বা 3টে লাইন, অর্থাৎ এখানে মেনলি জায়গাটার বর্ণনা করা হচ্ছে, সেই জায়গাটাকে কিন্তু আমরা তুলে এনে একটা লাইনের মধ্যে করব। তো সেখানে কিন্তু আমরা একটা লাইনের মধ্যে করেছি, এখানে একটা লাইনের মধ্যে আনা হয়েছে, অর্থাৎ হোয়াইল ট্রাভেলিং যখন ভ্রমণ করছিলেন বা তার ভ্রমণকালে মহর্ষি দেবেন্দ্রনাথ টেগর কেম আপন এ কোয়াইট, অর্থাৎ কোয়াইটের পরিবর্তে আমরা কিন্তু এটাকে লিখতে পারি কামও লিখতে পারি, শান্ত জায়গা, বা আমরা ট্রানকুইল বলতে পারি কি ট্রানকুইল, বা আমরা কিন্তু পিসফুল বলতে পারি কি পিসফুল প্লেস, একটা শান্ত জায়গা বা একটা কুল প্লেসও আমরা বলতে পারি। ঠিক আছে, তো অ্যান্ড স্পেশাস অর্থাৎ একটা চওড়া বা প্রশস্ত, ওয়াইড আমরা ওয়াইড বলতে পারি, যেটা হচ্ছে ওয়াইড, বা ব্রড বলতে পারি কি ব্রড অর্থাৎ প্রশস্ত। অ্যান্ড তাহলে স্পেশাস বা ওয়াইড বা ব্রড ল্যান্ড উইথ অনলি 2 ট্রিজ, সেখানে কেবলমাত্র 2টো গাছ ছিল। আচ্ছা, এটা একটা লাইনের মাধ্যমে গেল। আর ড্রন বাই ইটস পিসফুলনেস অর্থাৎ আকর্ষিত হয়ে, ড্রন বলতে এখানে আকর্ষিত হয়ে বা টানে, তাহলে এই যে পিসফুলনেস বা এর যে প্রসন্নতা বা শান্তিপূর্ণতা ভাব, সেটার দ্বারা প্রসন্ন মানে আকর্ষিত হয়ে, অ্যান্ড ডিস্টেন্স ফ্রম সিটি লাইফ এবং নগর জীবন থেকে যে দূরত্ব সেটার দ্বারা, এবং পিসফুলনেস বা শান্তিপূর্ণতার দ্বারা আকর্ষিত হয়ে হি ফেল্ট ইট তিনি এটা অনুভব করেছিলেন যে কি ইট ওয়াজ আইডিয়াল, এটা ছিল আদর্শ, বা এটা ছিল কি এটা ছিল আদর্শ কিসের জন্য, ফর স্পিরিচুয়াল রিফ্লেকশন, অর্থাৎ যে আধ্যাত্মিক যে অনুসন্ধান বা আধ্যাত্মিক যে প্রতিফলন সেটার জন্য যথেষ্ট, বা একটা আদর্শ জায়গা বা অ্যাকচুয়াল প্লেস তিনি মনে করেছিলেন, বা রিয়েল প্লেস তিনি এটাকে মনে করেছিলেন। তো আমরা আইডিয়াল বলতে পারি বা অ্যাকচুয়াল বা রিয়েল বলতে পারি, একটা রিয়েল প্লেস। আচ্ছা, সিটিং এটা গেল 2টো লাইন। সিটিং আন্ডার এ ট্রি একটা গাছের নিচে বসে হি মেডিটেটেড অন গড অ্যান্ড ডিসাইডেড টু বাই দ্য ল্যান্ড, তিনি ভেবে নিয়েছিলেন, অর্থাৎ সিটিং আন্ডার এ ট্রি একটা গাছের নিচে বসে হি মেডিটেটেড অন গড তিনি ভগবানের ধ্যান করলেন, অ্যান্ড ডিসাইডেড এবং তিনি ডিসাইডেড বা তিনি মনোভাব, অর্থাৎ আমরা কিন্তু ওটা পেয়েছিলাম মেক অফ হিজ মাইন্ড, তার মনকে কিন্তু মেড অফ হিজ মাইন্ড, তার মনকে মনস্থির করে নিয়েছিলেন, বা যেটাকে আমরা ডিসাইডেড এর মাধ্যমে বলছি, বা যেটাকে আমরা ডিটারমাইন্ডও বলতে পারি কি ডিটারমাইন্ড অর্থাৎ মনস্থির করে নেওয়া, বা রিজলভড বলতে পারি, রিজলভড অর্থাৎ দৃঢ় সংকল্প সম্পন্ন হওয়া, টু বাই দ্য ল্যান্ড অর্থাৎ জায়গাটি কিনে নেওয়ার জন্য তিনি কিন্তু মনস্থির করে নিয়েছিলেন এবং কিনেও নিলেন। হি নেমড ইট এবং এটার নামকরণ করলেন শান্তিনিকেতন, অ্যান্ড ডেভেলপড ইট বাই অর্থাৎ এটাকে তিনি ডেভেলপ করলেন বা এটার আরো বেশি প্রসারণ করলেন বা উন্নতি ঘটালেন, বা এটাকে ফ্লাউরিশ করলেন, ফ্লাউরিস্ট বলতে পারি, ফ্লাউরিস্ট বা ডেভেলপড, বা এটাকে রেস্ট করা অর্থাৎ এর উন্নয়ন ঘটানো, ইট এই জায়গাটিকে বাই প্লান্টিং ট্রিজ অনেক গাছপালা লাগালেন, ফ্লাওয়ার্স ফুল অ্যান্ড ফ্রুটস গার্ডেন্স এবং ফলের বাগান ও ফুলের বাগান তৈরি করলেন। তো বন্ধুরা, এই ছিল আজকের একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেসিক ক্লাস। তো আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। তো যারা চ্যানেল প্রথম অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, এবং যারা প্রতিনিয়ত ক্লাস দেখছো বা ক্লাস করছো অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে চ্যানেলটিকে লাইক করতে থাকো। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।